নমস্কার, ভালোবেসে ভালোবাসার আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। অমরকণ্টক থেকে সাইট সিন মানে একটা ফলস ছিল এখানে। তো আমরা পুজো টুজো করিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি সারা দিনের উদ্দেশ্যে। পুরো অমরকণ্টকে যত সাইট সিন আছে সব ঘুরবো, দেখবো। তার মধ্যেই এটা একটা। এখানে দিয়ে আমরা হোটেল থেকে আসতে হয়েছিল 4 কিলোমিটার মতো। তারপরে আমরা চলে আসি, এসেই দেখতে পাই এই জিনিসটি। এটা হচ্ছে রামফল। এটা এখানে পাওয়া যায়। ভেড়াঘাট যে আমরা দেখিয়েছিলাম আমি, সেখানেও পাওয়া যায়। খেতে খুব সুন্দর লাগে। এটা নাকি বনে পাওয়া যায়, রামফল। আর তারপর একটা নতুন জিনিস দেখলাম, এই ফুলটি আমার খুব ভালো লেগেছিলো। এই ফুলটি আমি নিয়েওছি, দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে একটা পেঁয়াজ, বনের মধ্যে এই পেঁয়াজটা পাওয়া যায়। এটা তেলের সাথে গরম করতে হয়, আর তারপর যেখানে যেখানে ব্যথা থাকে সেখানে লাগালে নাকি খুব আরাম পাওয়া যায়, মানে আয়ুর্বেদিক। তো এখানে অনেক জিনিস আমি পেয়েছিলাম দেখতে, যেগুলো আয়ুর্বেদিক। আর এই যে এনাদেরকে দেখছো, এরা বছর দুয়ে, কেউ 3 বছর, কেউ 6 মাস, যার যেমন সময় লাগে সে সেরকম নর্মদা নদী প্রদক্ষিণে বেরিয়ে যায়। আর এই যে এই আশ্চর্য জিনিসটির জন্য এখানে আসা। আমার তো খুবই ভয় লাগছিলো। স্কাই ওয়াক ছিল এখানে, অনেক নিচে, অনেক ডিপ। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি। এখান দিয়েই ফলসটা মানে জলটা যায় আর কি, ফলসের। তো এই জায়গাটি, এই যে স্কাই ওয়াক, ছোটো তো কিছুতেই আসতে চাইছিল না, ওর ভীষণ ভয় লাগছিল। আমারও খুব ভয় লাগছিল, আমিও প্রথমে আসিনি। আমি দূর থেকে ভিডিওই বানাচ্ছিলাম ওদের। অনেকটা নিচে, মানে কাঁচের দিকে দিয়ে তাকালে মনে হচ্ছিলো যে না এখনই পড়ে যাব। প্রচণ্ড ভয় লাগছিল। তো তার মধ্যেও সবাই এক এক করে যে আসি এখানে। আমরা আসার পরে একটু ভালোই লাগছিলো। কিছুক্ষণ পরে এই সাইড দিয়ে জলটা ওই যে পড়ছে। যেহেতু আমরা গরমের টাইমে গিয়েছিলাম, তাই ফলসের জলটা অতটা ছিল না, খুব কম জল আসছিল, কিন্তু তাও ভালো লাগছিলো। তারপরে আমি কোনো রকমের ছোটোকে আস্তে আস্তে বুঝিয়ে ধরে নিয়ে আসি যে চল, আমি আছি, তোর ভয় নেই। ও আমার কথা শুনে আসে, কোনো রকমের 2-4টা ফটো তুলে বাস হয়ে যায়। আর এই যে মস্তান, এই ভিডিওটা আমি আগেও একবার শেয়ার করেছি ওর শর্ট ভিডিও হিসেবে, কিন্তু এখানে দিলাম যে ওর কতটা সাহস। মানে রীতিমতো বলতে, আমি পুষ্পা স্টাইলে বসছি, বাবা তুমি আমার ভিডিও করো। তো ওর মানে নিচটা পুরো দেখা যাচ্ছে, পুরো গর্ত। আমার ভয় লাগছে, আমি ওকে বলছি তুই উঠে আয়, কিন্তু ওর কোনো ভয় লাগছিল না। তারপর আমি নিজে অনেক সাহস করে গিয়ে তোমাদেরকে দেখো চারপাশটা দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু আমাদের যাওয়ার টাইমটা একটু ভুল হয়েছিল। এটা যদি আমরা মানে বর্ষাকালে যেতাম, কিংবা যদি ওখান থেকে শুনলাম এই যে দাদার মুখ থেকে 20 रुपीज़ पर पर्सन। अच्छा, और कितने इससे लगते हैं, मतलब कितने बच्चे का कितना है? बच्चे लोगों को 10 रुपीज़ है, मतलब थोड़े बड़े बच्चे हैं, जो छोटे बच्चे हैं उनका नहीं। 10 साल से ऊपर हाँ 10 साल, जो छोटे बच्चे हैं उनका नहीं लगते हैं। और पर पर्सन 10 रुपीज़, 20 रुपीज़। 20 रुपीज़। कब से खुलते हैं अभी? ये मॉर्निंग में 8 बजे खुल जाता है, फिर शाम को 6 बजे बंद हो जाता है। और जब बरसात आती है तो खुला रहता है? हाँ, बारिश में चालू रहता है। चालू रहता है। बारिश में देखने में और भी हाँ, अच्छा बारिश में है। क्या वाटरफॉल का लेवल थोड़ा बढ़ जाता है। आप आइए अक्टूबर के समय घूमने। अक्टूबर जी, अक्टूबर में क्या है, पूरा ग्रीन रहता है और वाटरफॉल भी सब अच्छा रहता है। তারপর ওখানে সব জানার পর আমরা আস্তে আস্তে বাড়ি না, মানে পুরো দিনটার জন্যই তো বেরিয়েছিলাম, আগেই বলেছিলাম। আরেকটা সাইডে জৈন মন্দির আছে, ওখানে যাব বলে চলে আসি। তো এখানে দুটো প্রবলেম তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার। যদি কেউ আসতে চাও বা যদি কোনো দিন কেউ আসো, তাহলে সব থেকে বড় যে কাজটা, সেটা হচ্ছে কি, এটিএম বা কোনো ফোনপে, গুগল পে, অনলাইন পেমেন্ট কিছু এখানে চলে না। এখানে হাতে ক্যাশ নিয়ে আসতে হয়, যেটার জন্য আমরা প্রচণ্ড প্রবলেমে পড়েছিলাম। এখানে ক্যাশ মাস্ট, আর জলের বোতল, এই দুটো খুব ইম্পর্টেন্ট এখানকার। কারণ এখানে কোনো জায়গায় অমরকণ্টকের কোনো জায়গায় ক্যাশ ছাড়া কিচ্ছু চলে না। আর এই যে এইভাবে বাথরুম করা আছে, খুব সুবিধা ছিল, যে কেউ মানে ইউজ করতেই পারে যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে, যদি আমরা না হলে হোটেল নিয়েছিলাম, সবাই তো আর ওইভাবে থাকে না, বা অনেকক্ষণ যেমন আমরাই সারাদিনের জন্য বেরিয়েছিলাম, সেইভাবে বেরোলে পরে বাথরুম তো লেগেই থাকে। তো ব্যবস্থা খুব ভালো। আর এই যে আর হাঁটার ক্ষমতা নেই, ও তখন
কোলে নেওয়া তো অসুবিধা, সেই জন্য পিঠে চড়ে বসে ওর বাবার। তারপরে এই যে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়েছি, গাড়ি রেখে ওই মোটামুটি 500-600 মিটার মতো হাঁটতে হয়, বেশি খুব একটা দূর না। তো আমরা যেহেতু গিয়েছিলাম তখন খুব রোদ ছিল, রোদের মধ্যে, সেই জন্য গরমটাও প্রচণ্ড ছিল, তার জন্যই বেশি আরও কষ্ট হচ্ছিল। তো প্রায় পৌঁছেই গেছি। এখান দিয়ে আস্তে আস্তে আমি দেখতে পাই, আমি আগেই এই ফুলগুলোর কথা তোমাদের সাথে বলছিলাম, তো এইভাবে বন থেকে নাকি এই গাছগুলো বা এই ফুলগুলো পাওয়া যায়, আর এইগুলো এই ফুল থেকেই আবার নতুন গাছ হয়। তো দেখলাম অনেক বয়স্ক মানুষ একটা নিয়ে আসছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর দাম কি, উনি তো বলছিলেন 50 টাকা করে একটা, 100 টাকায় দুটো। তো শেষমেশ আমি 60 টাকায় দুটো নিই, আমার ঘরে লাগিয়েছি। ফুল আশা তো করছি হবে। তারপর অনেক দোকান দেখার পর এখানে এই দোকানটা দেখলাম বেশ কাঠের জিনিসগুলো ভালো পাওয়া যাচ্ছে, সব উডের, যা আছে সব কিছু উডের। তো ভালো লাগলো, কিন্তু ওই যে সমস্যা, ফোনপে চলছে না। তো সত্যি এখনও হয়তো কোথাও না কোথাও কোনো ভালো মানুষ এখনও পর্যন্ত আছে, যার জন্য উনি বলেন আমাদেরকে যে আপনারা যা নেবার নেন, যেটা যেটা দরকার। তো আমি নিয়েছিলাম একটা কাঁচের বক্স টাইপের, যেটাতে আমি মাল্টিপারপাস ইউজ করতে পারবো। রুটি রাখার জন্য একটা হটপট নিয়েছিলাম। তারপর ছেলেগুলো গাড়ি কিনেছে, একটা নুন রাখার মতো নিয়েছি, 2-4টা জিনিস নিয়েছিলাম। তো মোটামুটি উনি বললেন ঠিক আছে, আপনারা এখান থেকে একটু দূরে গেলেই দেখুন টাওয়ার পাবেন, গিয়ে নিয়ে আমাকে পেমেন্ট করে দিবেন, কোনো অসুবিধা নেই। সত্যিই হয়তো এখনও কোথাও কোনো ভালো মানুষ সত্যিই আছে, কারণ এইভাবে বলা, ওনার ধরুন দোকান, উনি আমাকে চেনেন না জানেন না, এইভাবে ছেড়ে দিতে পারাটা মানে আর কি আমাদের অবাকই লেগেছিল। তারপর ঘটলো আরেক কাণ্ড, রাস্তায় আস্তে আস্তে দৌড়ে দৌড়ে গাড়ি কিনেছে নতুন, সেই গাড়ি চালাতে চালাতে আসছিল, রাস্তায় পড়লো, দিয়ে হাত ছোলালো, হাতে লাগিয়েছে, পায়ে লাগালো, তো কান্না কাটি। তো যাই হোক, গাড়িতে মোটামুটি আমি রাখি, তাই পেয়ে গেলাম। চলো আবার দেখা হবে।